নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকে যে চিকেনটি বানাবো সেটি প্রধানত অন্ধ্রপ্রদেশের গুন্টুর নামক স্থানের। এটি বানানোর জন্য গ্যাসের ওপর একটি ফ্রাইং প্যানকে বসিয়ে নিলাম এবং গ্যাসের আগুনটি জ্বেলে দিয়ে তার মধ্যে ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা গোলমরিচ, 1 টিস্পুন গোটা জিরে, 2-3টে শুকনো লঙ্কা দিয়ে 1-2 মিনিট ধরে লো ফ্লেমে ভেজে নিলাম। যখন ভাজা মশলার একটা ভালো গন্ধ বেরোতে শুরু করলো, তখন আমরা ফ্রাইং প্যানটিকে আগুন থেকে তুলে নিয়ে সেই ভাজা মশলাগুলিকে ট্রান্সফার করে দিলাম একটি মিক্সিং জারে গ্রাইন্ড করবার জন্য। আমাদের মশলাটি তৈরি হয়ে গেছে। এবারে চিকেনটিকে নিলাম। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি উইথ বোন। তাতে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং ভেজে রাখা যে মশলাটি আমি গ্রাইন্ড করে রেখেছিলাম রোস্টেড মশলাটি, তার থেকে 1 টেবিল স্পুন তাতে দিয়ে দিলাম। এরপর 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে তা মাখতে শুরু করলাম এবং ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিলাম প্রায় আধ ঘন্টার জন্য। এরপর আবারও গ্যাসের ওপর একটি কড়া চড়িয়ে গ্যাসের আগুনটি জ্বেলে দিয়ে সেই কড়ায় 2 টেবিল স্পুন সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, তারপরে সেই তেলের মধ্যে দিলাম 1 টিস্পুন সর্ষে ও 1 টিস্পুন গোটা জিরে। কালো সর্ষে আমি এখানে ব্যবহার করেছি। এটিকেও 1-2 মিনিট লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়ে তাতে 2টো বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়ে যোগ করে দিলাম সেই তেলে এবং 2-3 মিনিট ধরে ভালোভাবে লো ফ্লেমে সেটিকে নাড়তে থাকলাম। এরপর 2-3 মিনিট বাদে সেই পেঁয়াজ ভাজার মধ্যে 2-4টে কাঁচা লঙ্কাকে কুচো করে যোগ করে দিলাম এবং সেটি দেওয়ার পর আবার 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করতে লাগলাম। 2-3 মিনিট বাদে এবারে 2টো বড় সাইজের টমেটোকে ছোট করে কেটে সেই পেঁয়াজের সঙ্গে যোগ করলাম। তাতে দিলাম 1/2 টিস্পুন নুন। এবারে সেই সবগুলিকে নিয়ে 2-3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেবার পর ম্যারিনেট করে যে মাংসটি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তাকে দিয়ে দিলাম সেই পেঁয়াজ টমেটোর মধ্যে। সেটিকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। প্রায় 2-3 মিনিট ধরে ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। যখন চিকেনটার কালার একটু চেঞ্জ হয়ে এলো তখন তার মধ্যে দিলাম 1 টেবিল স্পুন, এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। 1 টেবিল স্পুন সে লঙ্কা দিয়ে তাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার যে গুঁড়ো মশলাটি ছিল, ভাজা মশলাটি, তা সম্পূর্ণটা যে বাকিটা ছিল পুরোটাই আমি এর চিকেনের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে 10-12 খানা কারি পাতাও আমি এর মধ্যে যোগ করে দিয়ে সবগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর 1 কাপ গরম জল তাতে দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকনা লাগিয়ে দিলাম প্রায় 20 থেকে 25 মিনিট রাখবার জন্য। লো ফ্লেমে আমি পুরো রান্নাটি করেছি। এরপর 20-25 মিনিট হয়ে গেলে ঢাকনাটিকে তুলে নিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে দিলাম। এরপর তাতে 1 মুঠো ধনে পাতা কুচি আমি যোগ করে দিয়েছিলাম। তারপর সেটিকেও গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিলাম 1 টিস্পুন গরম মশলা পাউডার। আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করেছি। সেটি দেওয়ার পরও খানিকক্ষণ মেশানো হলো। এবার 2-3 মিনিট ফুটে যাবার পর গ্যাসের আগুনটিকে বন্ধ করে 5 মিনিটের জন্য একটি ঢাকা লাগিয়ে দিলাম। গুন্টুর চিকেনটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।